আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। 2010 সালের শিক্ষানীতি বাতিল করার সিদ্ধান্ত, এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। শেখ হাসিনা সরকারের আমলে প্রণীত 2010 সালের শিক্ষানীতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এই নীতিকে অনুপযোগী ও অবাস্তবায়নযোগ্য আখ্যা দিয়ে শিগগিরই নতুন শিক্ষানীতি প্রণয়নের জন্য একটি শিক্ষা কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম জানান, নতুন কমিশনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান ব্যক্তিরা থাকবেন। তিনি আরও বলেন, নতুন শিক্ষানীতি যেন কোনো বিতর্ক সৃষ্টি না করে কমিশন তা নিশ্চিত করবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, স্বাধীনতার পর থেকে দেশের 6টি শিক্ষানীতি সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাতিল হয়েছে। 2010 সালের শিক্ষানীতিকে বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এর বাস্তবায়নের সীমাবদ্ধতা। মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আগামী দুই-তিন কর্মদিবসের মধ্যে নতুন শিক্ষা কমিশনের সদস্যদের নাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। নতুন নীতিতে বাজেট বরাদ্দসহ নানা পরিবর্তন আনার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।